আখিরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা, তুরাগে লাখো মুসল্লির ঢল। লিবিয়া উপকূল থেকে উদ্ধার ২০ মরদেহ বাংলাদেশির, ধারণা রেড ক্রিসেন্টের। পরিচয় এখনো শনাক্ত হয়নি, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করে ট্রাম্পের নির্বাহী আদেশ, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হুমকি ট্রুডোর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। সকাল ৯টা ১২ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত শুরু হয়। পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করা হয়। আখিরি মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে তুরাগ পাড়ে জড়ো হন মুসল্লিরা। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। কুয়াশা এবং শীতকে উপেক্ষা করে ভোর থেকে মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। তারা মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও নিজের কল্যাণ কামনা করে দোয়া করেন। আখিরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার রাত ১২টা থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এবারের ইজতেমা ৩ ধাপে করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইজতেমার আয়োজক কমিটি। ৩ পর্বে ইজতেমা আয়োজন করায় অতীতের চেয়ে ভোগান্তি কমেছে মুসল্লিদের। আগামীকাল থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম। এদিকে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করার কথা রয়েছে। চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার রাতে নগরীর টাইগার পাসের একটি কনভেনশন সেন্টার থেকে ফখরুল আনোয়ার চৌধুরী নামের ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের চাচা। স্থানীয়রা জানায়, ছেলের বিয়ের অনুষ্ঠানে আনোয়ারের উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী আন্দোলনের একদল কর্মী কনভেনশন সেন্টারে হাজির হন। তখন তারা আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ এমন স্লোগান দিতে থাকেন। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই সময় ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্ররা। জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। এদিকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য নিষ্ক্রিয়ের জন্য পটুয়াখালীর হাট বাজারে চালু হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। এতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকলে রোধ হবে ভেজাল খাদ্যের বিস্তার। পটুয়াখালী প্রতিনিধি কে এম শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পটুয়াখালীতে চালু হয়েছে একটি করে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। ৩৩টি খাদ্য পণ্যের মান যাচাই করতে সক্ষম এই পরীক্ষাগারটি। খাদ্যে ক্ষতিকর রাসায়নিক থাকলেই নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। প্রত্যন্ত এলাকাগুলোতেও কিন্তু বিভিন্ন খাদ্য সামগ্রীর মধ্যে ক্ষতিকারক উপাদান দেখা যাচ্ছে। এর ফলে হচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু বাড়ছে। এই মোবাইল যে পরীক্ষাগারটি খুবই একটি চমৎকার সরকারের উদ্যোগ। রাস্তাঘাটে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় তারা খাবারগুলো দেখে এবং তাদের মান পরিদর্শন করে এবং এছাড়াও স্বাস্থ্যসম্মত কিনা সেটি দেখভাল করে। মাসে অন্তত 2 বার জেলা ভিজিট করে পরীক্ষাগারটি। প্রতিদিন পরীক্ষা করে 20 থেকে 25টি নমুনা। দুধে ডিটারজেন্ট, ইউরিয়া, স্টার্চ, হলুদের গুঁড়িতে লেড ক্রোমেট, মেটানিল ইয়েলো, চক পাউডার, মরিচের গুঁড়িতে অনেক সময় ব্রিক পাউডার মিশানো হয়। তারপর মধুতে আর্টিফিশিয়াল ইনভার্ট সুগার। এই 33টি প্যারামিটার মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে পর্যায়ক্রমে এই টেস্টগুলো করা সম্ভব হয়। খাদ্য কর্মকর্তা বলছেন, খাদ্যে ভেজালের কারণে বেড়েছে মৃত্যুর সংখ্যা। 35 থেকে 40% মানুষই ফুডবর্ন ইলনেসের খাদ্যবাহিত রোগের মাধ্যমে মারা যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি মানুষকে সচেতন করার, অনিরাপদ বিষয়গুলোকে কন্ট্রোল করার এবং অনিরাপদ যদি পাওয়া যায় তখন আমরা এটা আমাদের নিরাপদ খাদ্য আইন 13 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ।
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্য সাগর তীরবর্তী এলাকা থেকে অভিবাসী প্রত্যাশী 20 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা বাংলাদেশি হতে পারে বলে ধারণা স্থানীয় রেড ক্রিসেন্টের। তবে মরদেহের সঙ্গে কোনো নথিপত্র না থাকায় তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় উদ্ধারকারীর বরাত দিয়ে দূতাবাসের ফেসবুক পেজে এ হতাহতের খবর দেওয়া হয়েছে। বলা হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর মৃতদেহগুলো বেগরাত্রে ভেসে এসেছে। মরদেহগুলোকে ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে আলদাদিয়া নামক একটি স্থানে সমাহিত করা হয়েছে। গত 24 জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্য সাগর হয়ে নৌকাটি ইতালির উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি ডুবে গিয়ে ভেসে আসে লিবিয়া উপকূলে। কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্য আমদানিতে বাড়তি 10% শুল্ক ধার্য করে দুটি নির্বাহী আদেশ সই করেছেন তিনি। তবে কানাডার তেলের ওপর 25%-এর পরিবর্তে 10% শুল্ক ধার্য করা হয়েছে। তাঁর দেওয়া এই সংক্রান্ত নির্দেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। ট্রাম্পের এই নির্দেশ নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি করবে এবং এর জেরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে ক্ষুব্ধ কানাডা এবং মেক্সিকো সরকার এবার যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধমূলক 25% শুল্ক ধার্য করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকান প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউম পৃথকভাবে এই পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে। এর আগে শনিবার ট্রাম্প শুল্ক আরোপ করলে কানাডাও বসে থাকবে না বলে জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকগণ। কানাডার উচ্চ কর্মকর্তারা বলেন, ট্রাম্প যদি এরপর আবারও শুল্ক আরোপ করেন তাহলে বুঝে নিতে হবে তিনি কানাডাকে বিপদে ফেলতে চান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।